আমাদের আলোচনার বিষয় একক ফাংশন। এখন কোনো ফাংশন একক কিনা আমরা তা কিভাবে বুঝব? তো এজন্য মনে করি if একটি ফাংশন such that a থেকে b একটি ফাংশন। এখন আমরা এই ফাংশনটিকে একক ফাংশন বলবো যদি এ সেটের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য বি সেটে ভিন্ন ভিন্ন উপাদান পাওয়া যায়। আমরা যদি এবার একটু চিত্রের মাধ্যমে দেখি যে এ একটি সেট আর বি আরেকটি সেট, যেখানে এফ একটি ফাংশন এ থেকে বিতে বর্ণিত হয়েছে এবং এ সেটের উপাদানগুলো হচ্ছে a1 a2 a3, বি সেটের উপাদানগুলো হচ্ছে b1 b2 b3 b4। তো a1 গিয়ে সম্পর্ক করছে b1 এর সাথে, a2 করেছে b2 এর সাথে, অতএব এটি একটি ফাংশন এবং ইহা একটি একক ফাংশন। ইহা একক ফাংশন। এবং আমরা আরেকটা চিত্র যদি আমরা দেখি এখন, যে জি একটি ফাংশন যেখানে সি থেকে ডিতে বর্ণিত হয়েছে। এই সি এর উপাদানগুলো হচ্ছে c1 c2 c3, ডি এর উপাদানগুলো হচ্ছে d1 d2 d3। তো c1 গিয়ে সম্পর্ক করছে d1 এর সাথে, c2 গিয়ে সম্পর্ক করছে d2 এর সাথে, c3ও যাই সম্পর্ক করছে d2 এর সাথে। এক্ষেত্রে c2 এবং c3 গিয়ে ডি এর একটি উপাদানের সাথে সম্পর্ক করছে, এজন্য ইহা একক নয়। এফ সাজ দ্যাট এ থেকে বি বর্ণিত ফাংশনটি একক কিনা যাচাই করো। যদি আমাকে কোনো ফাংশন একক যাচাই করতে বলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো? সেক্ষেত্রে আমরা জানি এ হচ্ছে ডোমেন এবং এই বি হচ্ছে কোডোমেন। আমরা এখন এর ভিতরে দুইটি উপাদান ধরবো। মনে করি x1 x2 এপসিলন এ, অর্থাৎ এই x1 এবং x2 এর ভিতরে আছে, অর্থাৎ এই এ কিন্তু এই অর্থাৎ ডোমেনে, এবং এফ অফ x1 সমান এফ অফ x2 এবং এফ অফ x1 সমান এফ অফ x2 ধরে যদি আমি x1 সমান x2 দেখাতে পারি তাহলে ফাংশনটি একক, এবং যদি x1 সমান x2 আমি দেখাতে না পারি তাহলে ফাংশনটি একক নয়। যখন আমি x1 সমান x2 দেখাবো তখন লিখবো ফাংশনটি একক, আর যখন দেখাবো যে x1 নট ইকুয়াল টু x2 হয়েছে তখন ফাংশনটি একক নয়। সমস্যা: f of x সমান thrice x প্লাস 1 f such that r থেকে r ফাংশনটি
এক এক কিনা যাচাই করো। সমাধান। দেওয়া আছে f of x সমান thrice x প্লাস 1 f such that r থেকে এখন এখানে এই আর হচ্ছে ডোমেন, আর এই আর হচ্ছে কোডোমেন। এখন ডোমেনের প্রতিটি উপাদানের প্রতিবিম্ব যদি সর্বদা ভিন্ন ভিন্ন হয় তখন সেই ফাংশনটিকে এক এক ফাংশন বলে। এখন আমরা এক এক কীভাবে দেখাবো? তো এর জন্য আমাদের যে কোনো দুটি উপাদান এই ডোমেনের ভিতরে ধরে নিতে হবে। মনে করি a, b এপসিলন আর, অর্থাৎ এই আর কিন্তু ডোমেন আর, এবং f of a সমান f of b। তাহলে কি দাঁড়ায়? thrice a প্লাস 1 সমান thrice b প্লাস 1। এখন উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, অর্থাৎ thrice a প্লাস 1 মাইনাস 1 সমান thrice b প্লাস 1 মাইনাস 1। এটা লিখলে ভালো হয়, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। তাহলে কি থাকে? thrice a সমান thrice b। এখন উভয় পক্ষকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে a সমান হয় b। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, যেহেতু a সমান b হয়েছে অতএব ফাংশনটি এক এক ফাংশন। f of x সমান x স্কয়ার প্লাস 1 f such that r থেকে r ফাংশনটি এক এক কিনা যাচাই করো। সমাধান। প্রদত্ত ফাংশন f of x সমান x স্কয়ার প্লাস 1 f such that r থেকে r। এখন এই আর হচ্ছে ডোমেন, এই আর হচ্ছে কোডোমেন। যেহেতু r অতএব মাইনাস 1 ও প্লাস 1 এপসিলন r। এখন f of মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 2। f of প্লাস 1 সমান হচ্ছে 1 এর হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। যেহেতু মাইনাস 1 এবং 1 দুজনেরই প্রতিবিম্ব বের হয়েছে 2, অতএব ফাংশনটি এক এক নয়। কারণ আমরা জানি ডোমেনের প্রতিটি উপাদানের যদি প্রতিবিম্ব সর্বদা ভিন্ন ভিন্ন হয় তখনই সেই ফাংশনটি এক এক হয়। যেহেতু এখানে মাইনাস 1 এবং 1 এর প্রতিবিম্ব 2 অর্থাৎ 1, সুতরাং ফাংশনটি এক এক নয়। অতএব f of x ফাংশনটি এক এক।
সমস্যা এফ অফ এক্স সমান এক্স স্কয়ার প্লাস 1 এফ সাজ দ্যাট 0 থেকে ইনফিনিটি থেকে আর অর্থাৎ বাস্তব সংখ্যা ফাংশনটি একক কিনা যাচাই করো। তাহলে সমাধান তো এখানে 0 থেকে ইনফিনিটি এটি হচ্ছে অঋণাত্মক সংখ্যা, তো এটি হচ্ছে ডোমেন। অতএব মনে করি a, b এপসিলন 0 থেকে ইনফিনিটি এবং এফ অফ এ সমান এফ অফ বি। তাহলে দাঁড়ায় এ স্কয়ার প্লাস 1 সমান বি স্কয়ার প্লাস 1। এখন উভয় পক্ষ থেকে আমি 1 বিয়োগ করে বা থেকে 1 বিয়োগ করে বা এ সমান √b স্কয়ার। আমরা জানি বর্গমূল চিহ্ন দিলে তার সামনে প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু এখানে মাইনাস চিহ্ন বসবে না, কারণ আমরা ধরেই নিয়েছি বি 0 থেকে ইনফিনিটির ভিতরে। যেহেতু এখানে অঋণাত্মক সংখ্যা তাই এখানে মাইনাস চিহ্ন বসবে না। অতএব এ সমান বি, আর যেহেতু এ সমান বি বের হয়েছে অতএব এফ অফ এক্স ফাংশনটি একক। সমস্যা এফ অফ এক্স সমান এক্স প্লাস 5/x মাইনাস 3 ফাংশনটি একক কিনা যাচাই করো। তো এখানে ফাংশনটির ডোমেন দেওয়া নেই, এজন্য এই ধরনের ফাংশনে যদি আমাকে একক কিনা যাচাই করতে বলে তখন আগে আমাকে ফাংশনটির ডোমেন নির্ণয় করে নিতে হবে। তো প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান এক্স প্লাস 5/x মাইনাস 3। তো এখানে আমরা আগেই বলেছি এই ফাংশনগুলোর কিভাবে ডোমেন নির্ণয় করতে হয়। অতএব এফ অফ এক্স এর বাস্তব মানের জন্য x মাইনাস 3 নট ইকুয়াল টু 0, অতএব x নট ইকুয়াল টু 3, অর্থাৎ x এর মান 3 হতে পারবে না। অতএব ডোম f সমান সকল বাস্তব সংখ্যা বাদ 3। এখন মনে করি a, b এপসিলন ডোম f এবং এফ অফ এ সমান এফ অফ বি। তাহলে a প্লাস 5/a মাইনাস 3 সমান b প্লাস 5/b মাইনাস 3, বা উভয় পক্ষ থেকে আমি এবার 1 বিয়োগ করব। তাহলে কি দাঁড়াবে a প্লাস 5/a মাইনাস 3 মাইনাস 1 b প্লাস 5/b মাইনাস 3 মাইনাস 1। অনেকে আর গুণ করে করে, যে যেভাবে ভালো পারে সে সেভাবে করবে। বা এখানে যদি আমি লসাগু করে বিয়োগ করে দেই, এটা সবাই জানো, এজন্য আমি খুব সংক্ষিপ্ত করে এখানে করে দিলাম। এখানে থাকবে 8/a মাইনাস 3, এখানে থাকবে 8/b মাইনাস 3। এখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে উল্টিয়ে দিয়ে আমরা পাই a মাইনাস 3 সমান b মাইনাস 3। অতএব
উভয় পক্ষ থেকে আমি উভয় পক্ষে এবার 3 যোগ করে, অতএব a সমান b। যেহেতু a সমান b, অতএব ফাংশনটি আমাদের পরবর্তী আলোচনার বিষয় অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।